হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি কিন্তু এভাবে চায়ের সাথে কফি মিক্সড করে খেতে পছন্দ করি। আপনারা কে কে এভাবে চা কফি একসাথে মিক্সড করে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যদি জানতে পারি যে আমার মতো কারো এরকম রুচি তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আমার। তো চাটা খেয়ে নিয়েছি, এখন ভাবলাম যে আজকে এই সোফার কাভারগুলো ওয়াশ করব, কারণ এই কাজটা করা অনেক কঠিন। তো যেদিন অন্য কাজগুলো থাকে না সেই দিনই আমি চেষ্টা করি এই কাজগুলো করার। আর এইখানে দেখেন বাবুর সব জিনিসপত্র, আসলে বাচ্চা থাকলে যা হয় বাসার সবগুলো জিনিসই কিন্তু ঘন ঘন পরিষ্কার করতে হয় আর ধুয়েও রাখতে হয়, নাহলে আবার বাচ্চার অ্যালার্জির প্রবলেম হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে সোফার কাভারগুলো আজকে ধুয়ে দিই। আজকে যেহেতু তেমন একটা কাজের প্রেশার কম, তো আজকে এই কঠিন কাজটাই করব। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। ভিডিওটি আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সোফার কাভারগুলো খুলে নিয়েছি আর এখানে দেখেন সবগুলো রেখে দিয়েছি। বেশ কিছুদিনই বাসায় গেস্ট ছিল, সেটা আপনারা হয়তো বা জানেন যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন। বাবু একটু অসুস্থ ছিল, এই জন্য ওকে দেখার জন্য অন্যান্য বাড়ি থেকে প্রায় একজনের পর একজন সবাই এসেছে। তো এই জন্য আসলে আর এই কাজগুলো করা হয়নি। আর এই কাজগুলো কিন্তু বাসায় গেস্ট থাকাকালীন করাটাও একটু কষ্টসাধ্য। তো এই জন্য যখন সবাই চলে গেছে এখন ভাবলাম যে কাজগুলো করে ফেলি। তো এখানে সবগুলো কাভারই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর বাসায় আজকে অনেক কাজ আছে, পুরো বাসাটাকে আমি একটু ডিপ ক্লিন করে নিব। আর বাবু থাকলে যেটা হয় যে সচরাচর সবগুলো কিন্তু প্রতিদিন আমি যেভাবে চাই ওইভাবে কিন্তু ডিপ ক্লিন করতে পারি না। তো আজকে সকালবেলা একটু ভারী নাস্তা করে নিয়েছি, যেন দুপুরের খাবারটা যদি একটু লেটও হয়ে যায় তারপরেও যেন প্রবলেম না হয়। আর রান্নাবান্না যেহেতু করা আছে, আপনারা দেখতেই পেয়েছিলেন আমার ভাই আসছিল, তো আমার আম্মু অনেক কিছুই রান্না করে দিয়েছে। তো সেইগুলো আজকে গরম করে দুপুরবেলাটা চালিয়ে নিব। এই জন্য ভাবলাম যে আমি বাকি কাজগুলো একটু করে ফেলি। তো এই কাজগুলো আসলে সচরাচর প্রত্যেক দিন করা যায় না। এই কাজগুলো করতে হলে কিন্তু একটা নির্দিষ্ট টাইম নিয়ে তারপরেই কিন্তু করতে হয়। তো এখানে আমি কাপড়গুলো ওয়াশে দিয়ে দিচ্ছি, তারপরে নিজে থেকেই কাপড়গুলো হয়ে যাবে। এজন্য আসলে আর এতটা প্যারা নেই। তো সবগুলো আমি ওয়াশে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। তো কাজই শেষ করে ফেলেছে আর সন্ধ্যার টাইমে দেখেন ছেলের খুশি, তার বাবা চলে আসলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমি দেখেন ওদেরকে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি, যে সকালবেলার কাজটা যেহেতু আমি করেছি তো সন্ধ্যাবেলা এটা লাগানোর কাজটা যেহেতু অনেক বেশি কঠিন, তো এই জন্য আমি ওদেরকে দিয়ে দিয়েছি। আর এটা ছিল হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। আমাদের সন্ধ্যার নাস্তা বলতে এটার সাথে আরও ছিল চিতই পিঠা ছিল, আর অনেক কিছু ছিল, চা ছিল, বিস্কিট ছিল, পাউরুটি ছিল। তো এটা মূলত বাবুর জন্যই আনা হয়েছে, ওর মামা নিয়ে আসছে, ওর জন্য একটা বল নিয়ে আসছে আর চিকেন নিয়ে আসছে। আপনারা যারা আমার শর্ট ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন। আর এইগুলো হচ্ছে আমার ছেলের একটা কাজ, যেটা হচ্ছে সে বাসায় একটা নতুন খেলনা নিয়ে আসলে ওর চোখের সামনে বাকি যত খেলনা আছে সবগুলো একসাথে করবে আর বলবে যে দেখো আমার কালেকশন। তো এই জিনিসগুলো কিন্তু একটা বাচ্চার বিকাশে অনেকটাই ইমপ্রুভমেন্ট বোঝা যায়। তো এই জন্য আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে যে সে এই জিনিসটা বুঝতে শিখেছে যে তার জিনিসগুলো কোনগুলো, আর সে সবগুলো একসাথে মিলিয়ে এইভাবেই সে খেলতে পছন্দ করে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।